70% সমাবেশের জনগণ যারা জনগণের ঐক্যের পক্ষে। বাংলাদেশের রাজনীতিতে একটা অলিখিত নিয়ম আছে। যতই আপনি এসি রুমে বসে রাজনীতির ছক কষুন না কেন, দিন শেষে ক্ষমতার আসল ফয়সালা হয় ওই উত্তপ্ত রাজপথে। আর সেই রাজপথের অপ্রতিদ্বন্দ্বী রাজা যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যাদের নিশ্চিদ্র সাংগঠনিক শৃঙ্খলা এবং জনবল মোকাবেলা করার ক্ষমতা এই মুহূর্তে দেশের আর কোনো রাজনৈতিক দলের নেই, আজ ঢাকার রাজপথ যেন তারই এক জ্বলন্ত এবং ভয়ঙ্কর প্রমাণ দেখল। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি সরকারের জুলাই জাতীয় সনদ এবং 70% মানুষের দেওয়া গণভোট বিরোধী চরম হঠকারী এবং অহংকারী অবস্থানের বিরুদ্ধে আজ 11 দলীয় ঐক্যজোটের যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হলো, তা আক্ষরিক অর্থেই ছিল লোকে লোকারণ্য এক অভাবনীয় জনসমুদ্র। আজকের এই মেগা অ্যানালাইসিসে আমরা ফ্যাক্ট এবং লজিক দিয়ে প্রমাণ করব কিভাবে এই একটিমাত্র সমাবেশ বর্তমান সরকারের ভিত্তিমূল নাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমরা উন্মোচন করব এই সমাবেশ থেকে দেওয়া এনসিপি নেতা নাহিদ ইসলামের একটি ঐতিহাসিক আহ্বানের পেছনের আসল মাস্টার প্ল্যান, যা শুনলে বিএনপি সরকারের নীতি নির্ধারকদের রাতের ঘুম চিরতরে হারাম হয়ে যেতে বাধ্য। প্রথমে আসুন আজকের রাজপথের হিসাবটা একটু মিলিয়ে নেই। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এবং মাঠ পর্যায়ে প্রাথমিক হিসাব বলছে, আজকের এই 11 দলীয় ঐক্যজোটের সমাবেশে কেবল জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখা থেকেই অন্তত 1 লাখ ডেডিকেটেড নেতাকর্মী অংশ নিয়েছেন। একবার চিন্তা করে দেখুন দর্শক, শুধু ঢাকা মহানগরের 2টি শাখা থেকে যদি 1 লাখ মানুষ রাজপথে নেমে আসে, তবে পুরো দেশব্যাপী তাদের সাংগঠনিক সক্ষমতার রূপটা কতটা ভয়ঙ্কর হতে পারে। নির্বাচনের পরে বিএনপি হয়তো ভেবেছিল 209 সিটের বিশাল মেজরিটি পেয়ে তারা যা খুশি তাই করবে, জুলাই সনদকে আস্থা করে ছুঁড়ে ফেলবে, আর কেউ তাদের কিছুই করতে পারবে না। কিন্তু আজ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন পর্যন্ত বিস্তৃত এই বিশাল জনসমুদ্র বিএনপিকে এক চরম এবং বাস্তব সতর্ক বার্তা দিয়ে গেল। মিছিল শেষে বায়তুল মোকাররমের সামনে দাঁড়িয়ে 11 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা বিএনপির উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন, তা প্রতিটি সচেতন নাগরিকের হৃদয়ে গেঁথে যাওয়ার মতো। বক্তারা অত্যন্ত ক্ষোভ এবং লজিকের সাথে স্মরণ করিয়ে দিয়েছেন, যে জুলাই গণ অভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তরুণদের আত্মত্যাগের উপর পা রেখে বিএনপি আজ ক্ষমতার মসনদে বসেছে, সেই শহীদদের স্পিরিট এবং রক্তের সাথেই আজ তারা চরম বেইমানি করছে। ক্ষমতায় বসার আগে বিএনপি জুলাই সনদ মেনে নেওয়ার ভান করেছিল, কিন্তু ক্ষমতায় বসেই তারা পতিত স্বৈরাচার শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধান আঁকড়ে ধরে ক্ষমতা কুক্ষিগত করার মাস্টার প্ল্যান সাজিয়েছে। তাদের সব লাগবে, শেখ হাসিনার সিস্টেম লাগবে, শুধু শেখ হাসিনা ছাড়া। ঐক্যজোটের নেতারা আজ অত্যন্ত পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শহীদদের রক্তের সাথে এই বেইমানির ফলাফল হবে বর্তমান সরকারের জন্য অত্যন্ত ভয়াবহ। ইতিহাস সাক্ষী, যারা রাজপথের মানুষের সাথে প্রতারণা করেছে, রাজপথই তাদের চরম পতন নিশ্চিত করেছে। কিন্তু প্রিয় দর্শক, আজকের এই বিশাল সমাবেশের সবচেয়ে বড় চমক, সবচেয়ে বড় বোমশেলটি ফাটিয়েছেন তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম। তিনি শুধু সরকারের সমালোচনা করেই ক্ষান্ত হননি, তিনি এমন একটি আহ্বান জানিয়েছেন যা আগামী দিনের রাজনীতির পুরো দৃশ্যপটই পাল্টে দিতে পারে। নাহিদ ইসলাম আজ প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে সদ্য সাবেক প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে 11 দলীয় ঐক্যজোটের সাথে রাজপথে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন। সাধারণ চোখে এটিকে হয়তো একটি আবেগী রাজনৈতিক বক্তব্য মনে হতে পারে, কিন্তু যারা রাজনীতির ভেতরের খবর রাখেন, যারা ডিপ পলিটিক্স বোঝেন, তারা জানেন যে নাহিদ ইসলাম এই দাবিটি স্রেফ হাওয়ায় ভাসিয়ে দেননি। অত্যন্ত বিশ্বস্ত এবং উচ্চপদস্থ সূত্রগুলো নিশ্চিত করেছে যে নাহিদ জেনে শুনেই এবং একটি নির্দিষ্ট সিগন্যাল পেয়েই এই দাবিটি রাজপথে তুলেছেন। মূল সত্যটি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও বর্তমান বিএনপি সরকারের এই চরম গাদ্দারি এবং ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টার বিরুদ্ধে রাজপথের এই আন্দোলনে অত্যন্ত সক্রিয়ভাবে অংশ নিতে চান। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি কেন রাজনীতিতে বা রাজপথে নামতে চাইবেন? কারণটা খুব সিম্পল এবং লজিক্যাল। এই জুলাই জাতীয় সনদ এবং এর উপর ভিত্তি করে হওয়া গণভোট, এই দুটো জিনিস হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় অর্জন এবং রাষ্ট্র মেরামতের সবচেয়ে শক্ত ভিত্তি। তিনি তার মেধা, আন্তর্জাতিক প্রভাব এবং সর্বজনীন গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে এই দেশটাকে স্বৈরাচারের খাত থেকে টেনে তুলে একটি সুন্দর নির্বাচনের পথ তৈরি করেছিলেন। কিন্তু আজ যখন তিনি দেখছেন যে তার সেই গড়ে দেওয়া ভিত্তিটিকে বর্তমান সরকার স্রেফ ক্ষমতার লোভে ধ্বংস করে দিচ্ছে, তখন তিনি তো আর চুপ করে বসে থাকতে পারেন না। ইতিমধ্যে অত্যন্ত নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্রগুলো থেকে জানা গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোরামে পশ্চিমা রাষ্ট্রপ্রধানদের সাথে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে বিএনপির এই জুলাই সনদ লঙ্ঘনের বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে কথা বলেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশ যদি জুলাই সনদ এবং গণভোটের রায়কে সম্মান না করে, তবে দেশটি আবারও একটি একদলীয় স্বৈরাচারের দিকে ধাবিত হবে। আর এরপর
পরপরই নাহিদ ইসলামের এই রাজপথে নামার আহ্বান প্রমাণ করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আর শুধু ড্রয়িং রুমে বা আন্তর্জাতিক ফোরামে বসে থাকবেন না। বিএনপি যদি জুলাই সনদ এবং গণভোট না মানে তবে তিনি সরাসরি এদেশের সাধারণ মানুষ এবং তরুণদের সাথে নিয়ে রাস্তায় নামবেন। এখন আসুন সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্রুশিয়াল সমীকরণটিতে। যদি সত্যিই ডক্টর মোহাম্মদ ইউনূস রাজপথে নামেন তবে বিএনপির জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হবে তা কি আপনারা কল্পনা করতে পারেন? বিএনপি হয়তো লাঠিয়াল বাহিনী বা প্রশাসন দিয়ে সাধারণ রাজনৈতিক দলের আন্দোলন দমন করার চেষ্টা করতে পারে, কিন্তু যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক আইকন, যার সাথে পশ্চিমা বিশ্বের বিশেষ করে আমেরিকার সরাসরি এবং অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে, তিনি যখন রাজপথে নামবেন তখন কি বিএনপি পুলিশ দিয়ে তাকে টিয়ার গ্যাস মারবে নাকি তাকে অ্যারেস্ট করবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের গায়ে একটি আঁচড় লাগলে মুহূর্তের মধ্যেই পুরো বিশ্ব বিএনপির বিরুদ্ধে অর্থনৈতিক এবং কূটনৈতিক অবরোধের পাহাড় দাঁড় করিয়ে দেবে। শুধু আন্তর্জাতিক চাপই নয়, দেশের ভেতরেও এর প্রভাব হবে প্রলয়ঙ্করী। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি যিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, তিনি দলমতের ঊর্ধ্বে। তিনি যখন রাস্তায় নামবেন তখন শুধু জামায়াত বা এনসিপি নয়, এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, সুশীল সমাজ, আপামর ছাত্র সমাজ সবাই তার পেছনে এসে দাঁড়াবে। একদিকে জামায়াতে ইসলামীর রাজপথ কাঁপানো নিশ্চিদ্র সাংগঠনিক শক্তি, অন্যদিকে এনসিপির মতো তরুণদের অদম্য আবেগ এবং সবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্লোবাল এবং মোরাল অথরিটি। এই তিনটি সংমিশ্রণ ঘটলে তা এমন একটি রাজনৈতিক সুনামির সৃষ্টি করবে যার সামনে বর্তমান সরকারের 209 সিটের অহংকার খড়কুটোর মতো ভেসে যাবে। বিএনপি সরকারের নীতি নির্ধারকদের এখনই অত্যন্ত ঠান্ডা মাথায় এই বিষয়টি অনুধাবন করতে হবে। আপনারা যদি ভাবেন যে সংবিধানের দোহাই দিয়ে গুম অধ্যাদেশ বাতিল করে আর কোর্টের ঘাড়ে বন্দুক রেখে আপনারা পার পেয়ে যাবেন, তবে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। 5 আগস্টের পর বাংলাদেশের মানুষ আর কোনো স্বৈরাচারকে মেনে নেবে না। জুলাই সনদ কোনো মামুলি কাগজ নয়, এটি হলো হাজারো তরুণের রক্তের লিখিত দলিল। এই দলিলের সাথে বেইমানি করলে ডক্টর ইউনূসকে যদি বাধ্য করা হয় রাজপথে নামতে, তবে আগামী দিনে বিএনপিকে যে চরম রাজনৈতিক এবং অস্তিত্বের সংকটে পড়তে হবে তার পুরো দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে। দর্শক, আপনাদের কি মনে হয়? জানান মন্তব্যের ঘরে।